ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে দুইটা বর্ণনা আছে। কয়টা? দুইটা। আমরা দুইটা বর্ণনাই বলবো। এক নাম্বার, ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে একটা বর্ণনা আছে যে তিনি মৃত্যুকে খুব ভয় পেতেন। অত্যন্ত আল্লাহর প্রিয় নবী ছিলেন, কিন্তু মৃত্যুকে ভয় পেতেন। মৃত্যুকে আমরাও ভয় পাই না? ভয় পাই। মৃত্যুকে তিনিও ভয় পেতেন। তো মৃত্যুকে ভয় পাওয়ার কারণে তিনি চিন্তা করতেন যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়। অনেক চিন্তা ভাবনা করে তিনি একটা সিস্টেম বের করলেন। তিনি ভাবলেন যে যদি কোনোভাবে পৃথিবী থেকে আকাশে যাওয়া যায় তাহলে মৃত্যু থেকে বাঁচা যাবে। তো এই চিন্তা করে তিনি চিন্তা করলেন যে মৃত্যু থেকে বাঁচতে হলে তাহলে আকাশের যে ফেরেশতা আছে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। ফেরেশতার সাথে বন্ধুত্ব করার চিন্তা ভাবনা করে তিনি একজন ফেরেশতার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললেন, বন্ধু বানালেন ফেরেশতাকে। ইন্টারেস্টিং না ঘটনাটা? মজাদার একটা ঘটনা। তিনি ফেরেশতাকে বন্ধু বানালেন। বানানোর পরে এবার তিনি একদিন সেই ফেরেশতা বন্ধুকে বললেন যে বন্ধু, আমি একটু আকাশে যেতে চাই, আসমানে যেতে চাই আমি। তো সে বলল, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না, কারণ আসমানে সেখানে একটা রেস্ট্রিকশন আছে, কেউ চাইলেই সেখানে ঢুকতে পারে না। আর্মি ক্যান্টনমেন্ট, সেখানে কি সবাই ঢুকতে পারে? লেখা আছে দেখবে নো এন্ট্রি, এখানে ঢোকা যাবে না, চাইলেই সবাই ঢুকতে পারবে না, যাদের এখানে ঢোকার অনুমতি আছে তারাই ঢুকতে পারবে। তো আকাশেরও ওইভাবে দরজা আছে, গেট আছে, চাইলেই সবাই ঢুকতে পারে না। তো এই ফেরেশতা বলল, ঠিক আছে, দেখি আমরা পারা যায় কিনা। ইদ্রিস আলাইহিস সালামকে কিতাবের বর্ণনা অনুযায়ী ইদ্রিস আলাইহিস সালামকে ওই ফেরেশতা পাখার মধ্যে ঢুকিয়ে এবার তিনি আকাশের পথে রওনা হলেন। প্রথম আসমানে যখন তিনি পৌঁছালেন, পৌঁছানোর পরে তিনি আকাশের দ্বাররক্ষী ফেরেশতা, সেই ফেরেশতাকে বলল, কি ব্যাপার, তুমি অসময়ে চলে এসেছো, এখানে আসা তো কিছু সময় আছে। তো ফেরেশতা বলল যে আমি যেতে চাই, ভিতরে ঢুকতে চাই। তো আকাশে যে দ্বাররক্ষী ফেরেশতা ছিলেন তিনি দেখেন নাই যে ইদ্রিস আলাইহিস সালামকে তিনি পাখার মধ্যে লুকিয়ে নিয়ে গিয়েছেন। তো ফেরেশতা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে এবার ওই ফেরেশতা দ্বিতীয় আসমানে পৌঁছালেন। এভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যখন ওই ফেরেশতা পৌঁছালেন তখন দেখলেন যে আসমানের উপর থেকে একজন ফেরেশতা প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে নেমে আসছে। এটা দেখে তিনি ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন যে কি ব্যাপার, আপনি এত দ্রুত বেগে পৃথিবীর দিকে চলে যাচ্ছেন কেন? তখন তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজনের রূহ কবজের, জান কবজের আদেশ করেছেন, আমি তার রূহ কবজ করতে যাচ্ছি। তিনি হচ্ছেন মালাকুল মাউত। তো ইদ্রিস আলাইহিস সালাম এবার মালাকুল মাউতকে দেখে তিনি তো ভয় পেয়ে গেলেন, যে খাইছে তো যার ভয়তে আসলাম তার সামনেই পড়ছি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কিন্তু আসলে বলেন তো, মৃত্যু থেকে কি আসলে কোনো বাঁচার উপায় আছে? যেখানেই আমরা পালাই না কেন সেখানেই মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে না, সেখানেই মৃত্যু চলে যাবে। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই লুকাও না কেন, যদি একটা সিন্ধুকের মধ্যে গিয়ে লুকাও যেখানে একটা ছিদ্র নাই, ফাঁক ফুটা নাই, সেখানেও মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে, ঠিক কি না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন, প্রত্যেকটা কওমের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা প্রাণের নির্দিষ্ট একটা মৃত্যুর সময় আছে। যখন সেই সময় চলে আসবে 1 মিনিট আগ পিছ হবে না, ঠিক অন টাইমে মালাকুল মউত তার জানটাকে কবজ করে নিবে, ঠিক কি না? যখন আদেশ তখন। এবার ইদ্রিস আলাইহিস সালাম তার ওই বন্ধু ফেরেশতাকে বলল, ফেরেশতা ভাই, তুমি একটু মালাকুল মউতকে জিজ্ঞাসা করো তো যে আমার হায়াত আছে আর কতদিন। তো ফেরেশতা মালাকুল মউতকে জিজ্ঞাসা করলো যে পৃথিবীতে ইদ্রিস নামে একজন নবী আছে, তার হায়াত কতদিন আছে আর? তখন মালাকুল মউত বলল, এটা তো আমি জানি না, দেখতে হবে, আমার কিতাব দেখতে হবে, বই দেখতে হবে, কারণ এত মানুষ, এত প্রাণ, কখন কার আদেশ সেটা তো না দেখে বলা যাবে না। তিনি কিতাব খুললেন, খোলার পরে বলেন, খাইছে তো, ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করার তো এখনই অনুমতি দেওয়া হয়েছে, এবং আশ্চর্যের বিষয় তার রূহ কবজ করতে বলা হয়েছে চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম তখন কোথায় অবস্থান করছিলেন? চতুর্থ আসমানে। আল্লাহ আদেশ করেছেন চতুর্থ আসমানে তার রূহ কবজ করা হবে, সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানেই মালাকুল মউত তার রূহ কবজ করে ফেলেছেন। এই একটা বর্ণনা। 2 নম্বর যে বর্ণনাটা পাওয়া যায় সেটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা তিনি বন্ধুত্ব স্থাপন করার জন্য ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে 3 দিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মউত অবস্থান করছিলেন এবং তাকে বললেন যে ভাই, আমি আপনার বন্ধু হতে চাই। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তার আচরণ, চাল চলন, কথাবার্তা এগুলোতে কেমন যেন একটু অন্যরকম ফিল করলেন, কারণ মানুষ আর ফেরেশতা দুইটা তো এক জাতি না, এক জাতি, একটু পরিবর্তন আছে না। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, তাদের কোনো চাহিদা নাই।
তো কোনো মিল খুঁজে পাচ্ছিলেন না ইদ্রিস আলাইহিস সালাম, এজন্য তার সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে এবার তিনি জিজ্ঞাসা করলেন, ভাই সত্যি করে বলেন তো আপনি কে? তখন ওই লোক বলতেছে যে আমি তো মালাকুল মউত, আজরাইল, মৃত্যুর ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন যে আচ্ছা আপনি কি সবার রুহু কবজ করেন সেই মালাকুল মউত? তিনি বলতেছেন হ্যাঁ। ইদ্রিস আলাইহিস সালাম ভাবলেন খাইছে, এবার মনে হয় আমার রুহু কবজ করতে আসছে। বলতেছে ভাই মালাকুল মউত, তাহলে আপনি কি এখন আমার রুহু কবজ করতে আসছেন? 3 দিন ধরে এখানে আছেন, নিশ্চয়ই আজকে মনে হয় আমার রুহু কবজ করবেন। মালাকুল মউত বললেন না, আমি আপনার রুহু কবজ করতে আসিনি, বরং আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। আমি আপনার বন্ধু হতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরেশতা আসছেন নবীর সাথে বন্ধুত্ব করতে। কিতাবের মধ্যে ঘটনা এভাবে বর্ণিত হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে না, এত সহজে বন্ধু হওয়া যাবে না, 3টা শর্ত আছে আমার। এই 3টা শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে তোমার সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ হবে, বন্ধুত্ব হবে। এবার মালাকুল মউত বলল, তাই কি শর্ত বলেন? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার 1 নম্বর শর্ত, আমি মৃত্যুকে অনেক ভয় পাই। আমি জানি যে একদিন আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি চাই তুমি আমাকে এখন আমার জান কবজ করবা, রুহু কবজ করার পরে এবার আমাকে পুনরায় আবার দেহের মধ্যে রুহু ফিরিয়ে দিয়ে আমাকে জীবিত করবা। 1 নাম্বার। মালাকুল মউত বললেন না, এটা তো আল্লাহর আদেশ ছাড়া করা যাবে না, কারণ রুহু কবজ করেন তিনি কার আদেশে? আল্লাহর আদেশে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত আল্লাহ থেকে অনুমতি নেন, অনুমতি নেওয়ার পরে আপনি আমার রুহুটা কবজ করেন। মালাকুল মউত আল্লাহ থেকে অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের রুহু কবজ করলেন একদম স্মুথলি, যেন কষ্ট না পায়। জাস্ট খেলার ছলে রুহু কবজ করা, খেলার ছলে জীবন মৃত্যুর খেলা, যে একটা খেলার মতো। এখন মৃত্যু দিল, এরপর আবার জীবিত করা হবে। ইদ্রিস আলাইহিস সালামের রুহু কবজ করা হলো। এরপরে আল্লাহর আদেশে আবার মালাকুল মউত আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের দেহের মধ্যে আবার রুহু ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে মালাকুল মউত জিজ্ঞাসা করতেছে, ভাই ইদ্রিস, এই যে রুহু কবজ করলাম আপনার কেমন লেগেছে? কিতাবের মধ্যে এসেছে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এই যে আপনি আমার রুহু কবজ করলেন, আমার মনে হলো আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শরীরের, আমাকে জীবিত অবস্থায় পুরো শরীরের চামড়াটা ছিলে ফেললে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট আমি অনুভব করেছি। মালাকুল মউত বললেন, তাই? আমি আপনাকে এত সহজ রুহু কবজ করেছি, এর চেয়ে কম কষ্ট দিয়ে আমি পৃথিবীতে এখন পর্যন্ত কারো রুহু কবজ করি নাই। তো একটা শর্ত শেষ। 2 নাম্বার, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার অনেক শখ, আমি জাহান্নামটা দেখতে চাই। যদি জাহান্নাম আমি দেখতে পারি তাহলে আল্লাহর এই জাহান্নাম দেখে এর ভয় আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবো। আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর আদেশ নিয়ে মালাকুল মউত জাহান্নাম দেখাতে চলে গেলেন। জাহান্নাম দেখে ইদ্রিস আলাইহিস সালাম ভয়ে কাঁপতে লাগলেন, ভয় পেলেন, প্রচন্ড ভয় পেলেন। এবার তিনি মালাকুল মউতকে বললেন, ভাই আমার 3 নম্বর শর্ত, আমি জাহান্নাম দেখে প্রচন্ড ভয় পেয়েছি, এবার আমি জান্নাত দেখতে চাই। এটা শেষ হলে এরপর তোমার সাথে বন্ধুত্ব হবে, আর কোনো শর্ত থাকবে না। মালাকুল মউত এবার আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জান্নাত দেখাতে নিয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত বললেন, জান্নাতের দরজায় গিয়ে আপনি আপনার জুতা খোলেন, জুতা খুলে জান্নাতে প্রবেশ করবেন। তবে সাবধান, ঢুকে জান্নাতের নাজ নেয়ামত দেখে আবার থাইকে যেয়েন না। আপনি আমার সাথে ওয়াদা করেন যে আপনি এটা আবার বের হবেন, বের হয়ে আবার আমার কাছে আসবেন। ওয়াদা যদি করেন তাহলে আপনাকে জান্নাতে ঢুকতে দেব। ইদ্রিস আলাইহিস সালাম ওয়াদা করলেন, হ্যাঁ আমি ঢুকে দেখে এরপর আবার বের হয়ে চলে আসবো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন, নাজ নেয়ামত দেখলেন, দেখার পরে আবার তিনি বাহিরে বের হলেন। জান্নাতের দরজায় এসে এবার ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, ভাই আপনি ওয়াদা নিয়েছেন আমার থেকে, আমি কিন্তু আমার ওয়াদা রক্ষা করেছি। এই কথা বলে সাথে সাথে জুতাটা পরে এক দৌড় দিয়ে আবার জান্নাতের মধ্যে ঢুকে গেছেন। খুব মজার ঘটনা। বলে যে আমি ওয়াদা রক্ষা করেছি, বলে আবার দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেছেন। এবার মালাকুল মউত বলতেছে যে এই কি ব্যাপার, আবার ঢুকলেন কেন জান্নাতে? বের হন, বের হন। আবার কেন ঢুকলেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম যে ঢুকে আবার বের হয়ে আসবো, আমি কিন্তু আমার ওয়াদা রেখেছি। এবার আমি যে দ্বিতীয়বার ঢুকলাম, আল্লাহ বলেছেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং এরপরে সে জান্নাত অথবা জাহান্নামে ঢুকবে, আর যে একবার জান্নাতে ঢুকবে সে আর কোনোদিন বের হবে না। এবার শর্ত লাগাইছে, এবার মানতেক লাগাইছে, বলছে আল্লাহ বলেছেন একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতএব ওই যে একবার খেলার ছলে আমরা জান কবজ করছিলাম, আমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করছি অলরেডি, জাহান্নামও দেখছি, এরপরে জান্নাতের মধ্যে ঢুকেছি, আল্লাহ বলেছেন জান্নাত থেকে আর কেউ বের হবে না, অতএব আমি আর বের হব না। এবার মালাকুল মউত দাঁড়ায় রইলেন।
আল্লাহকে বলেন, আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে তো দেখানোর জন্য জান্নাত ঢুকিয়েছিলাম, কিন্তু এখন তো আর বের হইতেছে না। এবার আল্লাহ বললেন, মালাকুল মউত তুমি ইদ্রিসকে থাকতে দাও। ইদ্রিস আলাইহিস সালামের নসিবে, তার ভাগ্যে আমি এটাই লিখে রেখেছিলাম। পরে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইদ্রিস আমি নিয়ম করেছি, আমি অর্ডার করেছি এই জান্নাতের মধ্যে পৃথিবীর সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে কেউ জান্নাতে ঢুকে থাকতে পারবে না। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢোকার আগে আপনি জান্নাতে থাকতে পারবেন না, আপনি বের হয়ে আসেন। ইদ্রিস আলাইহিস সালামকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আকাশে নিয়ে সেখানে তাকে স্থান দিলেন, চতুর্থ আসমানে থাকার জন্য। এই দুইটা বর্ণনা আমরা তার মৃত্যুর ব্যাপারে কিতাবের মধ্যে পাই।